ফাইনালি কিচেনের জন্য ইন্ডাকশনটা কিনে নিয়েছে, অনেক সাহস করে কিনে হয়েছে। তো কেনার জন্য আমরা মাসেলে চলে গিয়েছি, মার্কেটে গিয়ে শুরুতে আগে আমরা খেয়ে নিতেছি। এখানে বিভিন্ন রকমের ভর্তা, শিমের ভর্তা, মরিচ ভর্তা এবং গরুর মাংস, মুরগির মাংস, সবজি, সালাড, ডাল আরও অনেক কিছু পরে আনা হয়েছে। তো আমি প্রথমে শ্যুট করে নিয়েছি, তো আমি ভর্তা দিয়ে শুরু করে দিয়েছি। তো একটু যেহেতু মার্কেটে এসেছি দুপুরে, তো খেয়ে নিতে হবে। এরপরে মুনতাসির মিষ্টি খাচ্ছে, আমি মিষ্টি খাইনি। তো খাওয়ার পরে কেনাকাটাটা আমি মার্কেটে ভিডিও তেমন একটা করি না, আপনারা জানেন। তো আমি ইন্ডাকশনটা কিনে চলে এসেছি, তো আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম ইন্ডাকশন, কোন ব্র্যান্ডের নিয়েছি। তো দোকানদার আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এর আগে ব্যবহার করছেন, আমি বলছি না, আমি এটা ফার্স্ট। তো উনি আমাকে বলছে যে তাহলে আমাকে আগে বলেন, তো আমি আপনাকে বুঝিয়ে দিব কোনটা কীভাবে চালাইতে হবে এবং কোন ব্র্যান্ড আপনার জন্য ভালো হবে। তো উনি আমাকে বলছে যে আপনি যেহেতু আগে ইউজ করেননি, আপনি ইনফ্রারেড নেবেন না, আপনি ইন্ডাকশনটাই নেন, কারণ এখানে গরম হওয়ার সম্ভাবনা কম এবং শর্ট করার সম্ভাবনা কম। তো অনেকদিন থেকে আমি খুব ভয়ে ছিলাম যে এটা কিনবো না এরকমই। তো দোকানদারের কথা শুনে আর একটু সাহস এলো। পরবর্তীতে আমি ইন্ডাকশানটা নিয়েছি, এটা গাজি ব্র্যান্ডের একটা ইন্ডাকশান। যেহেতু ইন্ডাকশানটা খুব দ্রুত হয়ে যায়, তো এখানে বিদ্যুৎ বিলও একটু কম আসে ইনফ্রারেডের তুলনায়। তো আপনারাও নিলে ইনফ্রারেড না নিয়ে ইন্ডাকশানটাই নিতে পারেন। ইনফ্রারেডে সব রকমের হাঁড়ি পাতিল বসানো যায়, কিন্তু ইন্ডাকশানে সব রকম বসানো যায় না, এখানে নির্দিষ্ট হাঁড়ি পাতিল লাগে। তো আমার কাছে এক সেট পাতিল আছে যেহেতু, এই জন্য আমি কিনি নাই। তো বাসায় এসে তো মনটা খারাপ হয়ে গিয়েছে যে ওই পাতিলগুলো সাপোর্ট করে না ইন্ডাকশান। পরবর্তীতে আবার গিয়ে আনি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এখনও সময় পাচ্ছি না পাতিলগুলো আনার জন্য। পাতিল নিয়ে এসে আবার ভিডিও করব। তো এটা ঈদের পরের দিনের ভিডিও। আমি গরু মাংস ভেবেছিলাম ইন্ডাকশানে রান্না করব, তো আর সেটা তো হয়নি। তো আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকার বসিয়ে দেওয়ার পরে যেন পাতিলের গ্রান বা স্বাদ আসে, এই জন্য একটু সিস্টেম করে আমি রান্না করতেছি। তো প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর সব রকমের মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলাই দিয়ে দিতেছি। দিয়ে ভালোভাবে এগুলো একটু পেঁয়াজগুলো নরম করে নিতেছি। তারপরে আমি কি করব, সব রকমের মশলা এখানে হলুদ, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিতেছি। তো আপনারা মনে করতে পারেন আমি এত মশলা কেন দিতেছি, আসলে এগুলো এত মশলা না। আমি যখন ব্লান্ডারিং করেছিলাম তখন একটু পানি বেশি করে দিয়েছি যেন মেশিনটা ভালো থাকে, এই জন্য অনেক বেশি হয়ে গিয়েছে। তো এগুলো পাতলা হয়ে যাওয়াতে বেশি করে দিতে হইতেছে। তো তারপরে আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাগুলা লেগে না যায়। এভাবে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিব যেন মশলার গন্ধ না থাকে, যেহেতু প্রেশার কুকারে দ্রুত হয়ে যায়। তো আমি সবগুলো মশলা দিয়ে পানি দিয়ে একটু ঢেকে দিতেছি। ঢেকে নেওয়ার পর দেখেন তেলগুলো যখন উপরে উঠে এসেছে, তখনই আমি মাংসগুলো দিয়ে দিব। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সবগুলো মাংস দিয়ে দিতেছি। প্রায় এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন অনেকগুলো পানি বের হয়ে গেছে, আমি কোনো পানি দিই নাই। তো এখন লবণটা একটু সেঁকে নিতে হবে। সেঁকে নিলে তাহলে কোনটা কীরকম হয়েছে আর কোনো সমস্যা হয় না। তো আমি এভাবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে সবগুলো যখন ঠিক হয়েছে, ঢাকনাটা একেবারে লাগিয়ে দিতেছি কিছুক্ষণের জন্য। তারপরে মাংসগুলো যখন নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিব। তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখেন কি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে যদি আগে কষিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো মশলা লবণের বেশ কম হয় না এবং খেতেও খুব সুস্বাদু, পাতিলের একটা স্বাদ চলে আসে। তো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।